নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি অসহায় পরিবারের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে পুরো জেলা জুড়ে। অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট সহ সব মিলিয়ে অসহায় হয়ে পড়ে পরিবারটি। ঘটনাটি ২১ টেলিভিশনে নিউজ প্রচারের পর জেলা জুড়ে শুরু হয় ব্যাপক আলোড়ন। বিষয়টি নজরে আসে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপর তিনি নিজ অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি জেলা বিএনপিকে দায়িত্ব দেন অসহায় হয়ে পড়া পরিবারটির কাছে যেতে। ২৩ তারিখ সোমবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে যান মামুন মাহমুদ সহ বিএনপির নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং ঘর পুনর্নির্মাণে সহায়তার আশ্বাস দেন। আমরা প্রধানমন্ত্রীর পক্ষে এই ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তিনি আমাদেরকে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে, ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে এবং যেহেতু আমি জেলা পরিষদের প্রশাসক, আমি জেলা পরিষদের পক্ষ থেকেও তাদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আর্থিক অনুদান দিব, যাতে তারা এই যে ক্ষতিগ্রস্ত তাদের যে ঘর, এই ঘরটি আবার নতুন করে তারা মেরামত করতে পারে এবং বসবাসের উপযোগী করতে পারে। আর এখানে বিএনপির বিষয়টি যেটা আপনি আপনাদের নিউজ চ্যানেলে যেটা প্রচার করেছেন, কিন্তু একটি পক্ষ ৫ই অগস্টের পর থেকেই একটা সুবিধা নেওয়ার জন্য এখানে আরেকটা পক্ষের উপরে তারা জোরপূর্বক হামলা করেছে এবং এই ঘর ভাঙচুর করেছে। কিন্তু এটার মধ্যে কোনো রাজনীতি জড়িত নাই। আমরা এসেছি এই অপরাধ যারা করেছে, এটা ফৌজদারি অপরাধ হয়েছে, এই ফৌজদারি অপরাধের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে আমরা সতর্ক আছি, সরকার সতর্ক আছে এবং আমরা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এটা আমাদের দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের দলের না, তারপরেও আমি বলছি, যেহেতু আপনারা আমাদের দলের কথা বলেছেন, সেই হিসাবে আমি বলছি যদি দলেরও হতো তারপরেও তাকে কোনো ছাড় দেওয়া হতো না। এছাড়া ২১ টেলিভিশনের প্রতিবেদন প্রকাশের পরই প্রশাসন সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ২১ টেলিভিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের নিউজ না হলে আমরা ন্যায় বিচার পেতাম না। ২১ টেলিভিশনকে ধন্যবাদ জানাই, এই যারা আমাদের এই সহযোগিতা করছে তাদের ধন্যবাদ জানাই, আইন প্রশাসন লোকের ধন্যবাদ জানাই, ডিসি মহোদয় সাহেবের কাছে আমরা বিবিধ অনুরোধ, এই ফ্যাসিস্টবাদীদের, এই সন্ত্রাসীবাদীদের ধরে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। এবং আমার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার প্রধানমন্ত্রী আমাদেরকে সহযোগিতা করছে। আমার প্রধানমন্ত্রী আমি অনেক ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী আমাদের সহযোগিতা করছে, তার জন্য আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, আমাদের বাড়িতে আমরা থাকতে পারবো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের পাশে আইসা প্রধানমন্ত্রী দাঁড়াইছে, লোক পাঠাইছে, আমাদের সহযোগিতার জন্য হাত বাড়াইছে। এই জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে অনেক কৃতজ্ঞ। আমি তাদের স্যারকে ধন্যবাদ জানাই এবং ২১ টিভি নিউজ করার পরেই সবাই জানাজানি হয়েছে, সবাই জানছে। ২১ টিভিকেও আমরা ধন্যবাদ জানাই। ২১ টিভির কাছে আমরা অনেক কৃতজ্ঞ। একটি সংবাদই বদলে দিল পুরো পরিস্থিতি, প্রশাসনের তৎপরতা, রাজনৈতিক প্রতিক্রিয়া আর সহায়তার হাত। এখন দেখার বিষয় অভিযুক্তদের বিরুদ্ধে কত দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়।